গাইবান্ধার সুন্দরগঞ্জে প্লাস্টিকের রং বেরঙের পরিত্যক্ত বোতল দিয়ে ৩ কক্ষ বিশিষ্ট বাড়ি নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছেন অটো চালক আব্দুল হাকিম। জেলার সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি খানপাড়ার প্রত্যন্ত গ্রামে নির্মাণ কাজ চলছে বাড়িটির। ছাদ ঢালাই সহ বাড়ির কাজ কিছুটা বাকি থাকলেও এরই মধ্যে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই বাড়ি। পরিত্যক্ত বিভিন্ন প্লাস্টিকের বোতলে বালু ভরে এরপর তা ব্যবহার করা হচ্ছে বাড়ির দেয়াল তৈরিতে। ইটের বদলে সারি সারি প্লাস্টিকের বোতলে সিমেন্টের গাঁথনি দিয়ে নির্মাণ করা হচ্ছে এসব দেয়াল। শখ করে এলাকাবাসী বাড়িটির নাম দিয়েছে বোতল বাড়ি। মনে করছি বলে এটা মানে পাগলামি করতেছে, দিই যে না এখানকার আস্তে 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 দিই যে না ভালোই হইলো, এটা সুন্দরই দেখা যায়। বোতলের ঘর আমরা দেখতেছি, আমরা যে ওটা দেখি নাই সেটা দেখতেছি। বোতলের বাড়িটা খুব শক্ত, খুব দেখতেও ভালো। পরশুদিন দেখলাম নাটোর থেকে একজন এসছে গাড়ি নিয়ে এই বোতলের বাড়ি ভিডিও করার জন্য। তারপরে আরেকদিন দেখলাম ওই জামালপুর থেকে এসছে। আমরা শুনলাম যে গাইবান্ধা এলাকার মধ্যে কোনো বোতলের ঘর নাই, তারপর আমরা বোতলের ঘর দেখতে আসি দেখি বাড়িটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আমি পাশের গ্রাম থেকে আসছি বোতলের ঘর দেখার জন্য। মানুষের মুখে শুনিয়ে বাস্তবে দেখে গেলাম, ভালোই তো লাগে। এ তো সুন্দর বাড়ি দেখা যায় ভাই। এর তো এই সমাজে এটা কটেই দেখছে কি শুরু করছে, কি সমাজ আর মাথায় খারাপ না কি যত টাকা পয়সা খরচ করতেছে, এগুলো তো আমরা জীবনে দেখেও নাই। শুরুর দিকে বোতল দিয়ে বাড়ি নির্মাণের এমন পদ্ধতি দেখে হাসি তামাশা করলেও এখন বাড়িটি নিয়ে গর্ব করে এলাকাবাসী। বিভিন্ন জায়গা থেকে আব্দুল হাকিম পরিত্যক্ত বোতল সংগ্রহ করে বস্তায় ভরে অটোতে করে এনে মজুত করেন তিনি। প্রথমে এসব নিয়ে অনেক হাসি তামাশা হলেও এখন সত্যিই বাড়ি বানানো হয়েছে। এমন বাড়ি জেলায় মাত্র একটি। বাড়ি নির্মাণে পরিত্যক্ত বোতল ব্যবহারের বিরোধিতা করেছিলেন অনেকেই, তবে তার পাশে উৎসাহ জুগিয়েছে তার সহধর্মিনী আঞ্চুমারা বেগম। এখন নির্মিত বাড়ি দেখে সবাই খুব খুশি। বাড়ি করার জন্য উনি দিন রাত 24 ঘন্টা অনেক কষ্ট করছে। অনেক লোকজন বলছে যে অমুকের ছেলে পাগল হয়েছে, এটা কি বাড়ি বানাইতেছে, বোতলের বাড়ি ভাঙি যাবে, এন হবে তেন হবে, অনেক কথা। আমি বলছি যে না, আগে বাড়ি করি, আগে মানুষের কথা আমি কান দিই নাই। অনেক মানুষ অনেক জিজ্ঞেস করছে কথা, কিন্তু আমি কখনো কান দিইনি কথায়। তারপর যখন বাড়ি তৈরি করতে ধরলাম, তখন আস্তে আস্তে যখন বাড়ির কাজ শুরু করলাম, তখন অনেক মানুষ আসে। অনেক মানুষ এসে বলে যে না, বাড়ি তো সুন্দর। যে বাড়িতে অনেক আর কি আছে, যেমন শীতকালে গরম লাগবে, আবার গরমকালে ঠান্ডা থাকবে বাড়ি, এদিক দিয়ে অনেক সুবিধার আছে। আর হচ্ছে আপনার বোতল হচ্ছে পরিবেশ দূষিত করে। বোতল এখানে ওখানে পড়ে থেকে আবর্জনা হয়ে থাকে। আর এরকম যদি বোতল দিকে গ্রামে গ্রামে একটি করে বাড়িও হয়, তবুও মনে করেন যে বোতলে এটা হচ্ছে দূষিত আর হবে না। বোতলটা মনে করেন যে প্লাস্টিক জাতীয় জিনিস হচ্ছে অনেক নোংরা আবর্জনা, যেখানে সেখানে পড়ে থাকে, গ্রাম ভালো দেখায় না। এটা যদি গ্রামে গ্রামে একটি করে গ্রামে যদি বাড়ি হয়, তাহলে অনেক ভালো দেখা যাবে, সবাই ভালো বলবে, পরিবেশ ভালো থাকবে। আমরা চাই যে গ্রামের পরিবেশ ভালো থাকুক, সেটাই আমরা চাই। আমি এই বাসা দেখছি ইউটিউবে দেখার পরে ওই মামা আমার আছে, মামা উনি একটা বাসা তৈরি করছে বোতলের। মামাকে বললাম যে মামা, আমাকে এরকম একটা, আমাদের গাইবান্ধা জেলায় তো বাড়ি নাই, তা আপনি আমাকে একটা এরকম একটা বাড়ি তৈরি করে দেন। উনি আমাকে বললো যে ভাগনা, এটা তো অনেক পরিশ্রম, অনেক খাটনি হয়, তো এটা তুমি পারবে না। তা আমি মামাকে বললাম যে মামা ইনশাল্লাহ আমি পারবো, আপনি যদি আমার বাড়িটা ইনশাল্লাহ করে দেন তাহলে আমি পারবো। বোতল আমি এগুলো সংগ্রহ করছি ভাঙ্গরির দোকান থেকে, বিভিন্ন ভাঙ্গরি এলাকার দোকান থেকে, আমি বিভিন্ন এলাকা থেকে, হাট বাজারের থেকে আমি এগুলো বোতল কিনে নিয়ে এসে বাসা থেকে আমি বালা সিমেন্ট মিক্স করে বোতল ভরাইছি। আমি এগুলো বোতল যখন সংগ্রহ করার পরে বালু সিমেন্ট যখন মিক্স করি, এলাকার বিভিন্ন এলাকার মানুষ আসে আমাকে পাগল বলে যে হাজির বেটা এটা পাগল হয়ে গেছে, অটো চালাতে চালাতে পাগল হয়ে গেছে। তা আমি বললাম যে অরিজিনালি পাগল হয়নি, আমি এটাতে বাসা করব, এটা চাও ইনশাল্লাহ খরচ কম হবে। এনারা এলাকার লোকেরা বিশ্বাস করে না, বলে যে পাগল হয়ে গেছে। তা আমি বললাম যে যদি আমি পাগলে হই তাহলে কাগজ করে দিতাম, তাহলে আমি কেন বোতল ভরাচ্ছি। আমি ইনশাল্লাহ আপনাদের বাড়ি গাইবান্ধা জেলা আমাদের নাই, আমি নতুন বাড়ি গাইবান্ধা জেলা বোতলের বাড়ি একটা করব, আপনাদেরকে ইনশাল্লাহ দেখাই দেবো যে আমি পারি কি না পারি। চাই আমি তো মনে করি এটা চাই অনেক খরচ কম। আপনার একটা ইট 12 টাকা কেনা পরে, গাঁথা মিস্ত্রি সগরে সিমেন্ট সগরে 30 টাকা 50 টাকা পরে। আমি হিসেব করে দেখছি আমার একটা বোতলে 5-7 টাকা খরচ পড়ছে, সিমেন্ট বালু মিস্ত্রি সহকারে 5-7 টাকা পড়বে।
দেখতেও ভালো দেখা যাবে, দেখতেও সুন্দর। এলাকার মধ্যে নাই, যদি আমার মতো যদি আর দুই একজন ভাই করতে পারে তাকে ইনশাল্লাহ ওনাকে সাপোর্ট দেবো। অভিনব পদ্ধতিতে বোতল দিয়ে বাড়ি নির্মাণের কাজ করতে পেরে খুশি রাজমিস্ত্রি ও শ্রমিকরা। এ ধরনের ব্যতিক্রম বাড়ি নির্মাণে এদের কোনো প্রশিক্ষণ না থাকলেও অসম্ভবকে সম্ভব করেছেন তারা। বোতলটা অনেক সামনে আমরা দেখি খুব বিভিন্ন জায়গায় পড়ে থাকে, দেখার দেখি যেন কেউ কেউ ইয়েকে নিয়ে বাড়ি ঘরে কাজ লাগাইতে পারে বা সাইডে যত্ন করে রাখতে পারে, পরিবেশ ভালো থাকে। এই কারণে এই বোতল দিয়ে আমি ইউটিউবে দেখছি, দেখার পরে আমি নিজে করছি, করার পরে এই মামা আমাকে আমার বাসা ইউটিউবে দেখার পর আমার বাসা গেছে, যা বলতেছে আমাকে ওই বাসা করে দেন। তবে এটার চেয়ে শক্ত বেশি, কিন্তু একটু সময় লাগবে, পরিশ্রম একটু লাগবে, আর খুব ধৈর্য লাগবে আর কি বাড়ি করার জন্য। বোতল বাড়ির ব্যাপারে সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, বাড়িটি পরিদর্শন করার পর জানা যাবে এটা কতটুকু পরিবেশ বান্ধব। আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম আমার উপজেলায় সাপুরহাটি ইউনিয়নে পানিজাত বোতল দ্বারা গৃহ নির্মাণের ওয়াল তৈরি করা হচ্ছে। এটা আমি নিজে এখনো পরিদর্শন করিনি, বা এই ব্যাপারে শুধু আমি ইউটিউবে দেখছি যে বোতল দিয়ে বাড়ি বানাইছে। এখন এইটাতে কতটুকু শক্তিশালী হবে, কতটুকু পরিবেশ বান্ধব হবে, এই ব্যাপারে আমি এখন ওয়াকিবহাল না। আমি এই জিনিসটা জেনে পরবর্তীতে আপনাদের জানাতে পারবো। বোতল বাড়ি করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন অটো চালক। অল্প খরচে এ ধরনের বাড়ি নির্মাণ পরিবেশ বান্ধব করতে অভিজ্ঞ মহলকে এগিয়ে আসার আহ্বান করেছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, CNI নিউজ 24।